সকল বিশ্বাসী ভাই বোনেদের জানাই জয় যিশু। আজ আমরা জানব অন্য ভাষায় প্রার্থনা করার বিষয়, বাইবেল কি বলে। আজ অনেক মণ্ডলী আছে যে মণ্ডলীর মধ্যে অন্য ভাষার বিষয়ে তারা ভুল শিক্ষা দিচ্ছে মানুষকে। অন্য ভাষা বলতে তারা বলে আবালাওয়া সাবালাওয়া, কিন্তু এই ভাষা বিষয়ে কিন্তু বাইবেলে কোনো জায়গায় লেখা নেই। তাই আমাদের জানা দরকার বাইবেল অন্য ভাষায় প্রার্থনা করার বিষয়ে কি বলেছে। আমরা সে বিষয়ে জানব আজ। প্রথম করিন্থীয় 14 অধ্যায় থেকে আমরা যখন দেখি, সেইখানে সেই বিষয়ে লেখা আছে তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং অন্য আর্থিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা করো। বিশেষ করে যে বরদান পাওয়ার জন্য তোমাদের চেষ্টা করা উচিত তা হলো ভাবানী বলতে পারা। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, লেখা আছে আমরা যেন ভাবানী বলার জন্য একান্তভাবে চেষ্টা করি। ভাবানী বলতে আমাদের বাইবেলে যে বিষয় ঈশ্বর দিয়েছেন, যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই সমস্ত বিষয় তিনি পূর্ণ করে দিয়েছেন। বাইবেল পূর্ণ হয়ে গেছে। তাই বাইবেলে যা লেখা আছে সেই বিষয় যেন মানুষের কাছে বোঝাতে পারি এবং সেই বাক্য যেন মানুষের কাছে তুলে ধরতে পারি, সেই বিষয়েই বাইবেল আমাদের বলছে। 2 পদে লেখা আছে, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে সে কোনো মনুষ্যের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে, কারণ সে কি বলে তা কেউ বুঝতে পারে না, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তথ্যের বিষয় বলে। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এই বাক্যকে পড়েই অনেক মানুষ আজ আবালাবা সাবালাবা এই সমস্ত বিষয় প্রার্থনা করতে শুরু করছে, কিন্তু বাক্য আমাদের তা শেখায় না। লেখা আছে, কিন্তু যে ব্যক্তি ভাবানী বলে সে মনুষ্যকে গড়ে তোলে, উৎসাহ ও সান্ত্বনা দেয়। তার মানে ঈশ্বরের বাক্যকে যারা বলে তারা মনুষ্যকে গড়ে তোলে, সেই বাক্যে বৃদ্ধি লাভ করতে সাহায্য পায় তারা। লেখা আছে, যার বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে সে নিজেকে গড়ে তোলে, কিন্তু যে ভাবানী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে। আমার ইচ্ছা যে তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও, কিন্তু আমার আরও বেশি ইচ্ছা এই তোমরা যেন ভাবানী বলতে পারো। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে কিন্তু মণ্ডলীকে গড়ে তোলার জন্য তার অর্থ বুঝিয়ে দেয় না, তার থেকে যে ভাবানী বলে সেই বরং বড়। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এইখানে লেখা আছে, আমার ইচ্ছা যে তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও। এখানে 2 বার বলা আছে যে বিশেষ বিশেষ, তার মানে অনেকগুলি অন্য ভাষার কথা বলা হচ্ছে। এখানে আমরা 2 বাক্য দেখি, সেখানে লেখা আছে, আমার ভাই ও বোনেরা, আমি যদি তোমাদের কাছে এসে কোনো প্রকাশিত সত্য জ্ঞান, ভাবানী বা কোনো শিক্ষার বিষয়ে না বলে নানা ভাষায় কথা বলে, তাতে তোমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের এখানে ঈশ্বরের বাক্য এই শেখাচ্ছে, আমরা যেন বাইবেলে যা লেখা আছে বা মানুষকে, কোনো এক বিশ্বাসীকে যে শিক্ষায় গড়ে তুলবে সেই শিক্ষা ব্যতিরেকে আমরা যদি নানান ভাষায় কথা বলি সেইখানের মানুষদের সঙ্গে, তারা বুঝতে পারবে না যে আমরা কি বোঝাতে চাইছি তাদেরকে বা কি বার্তা দিতে চাইছি। তাই এখানে ঈশ্বরের বাক্য তাই বোঝাতে চাইছে। এও লেখা আছে, বাঁশি বা বীণার মতো জড়বস্তু যা সুন্দর সুর সৃষ্টি করে তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে, তবে বাঁশিতে বা বীণাতে কী সুর বাজছে তা কিভাবে বোঝা যাবে? আর তুড়ির আওয়াজ যদি অস্পষ্ট হয় তবে যুদ্ধে যাওয়ার জন্য কে প্রস্তুত হবে? তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যদি যে মণ্ডলীতে পরিচালনা করতে যাব সেই মণ্ডলীতে গিয়ে যদি তাদের ভাষায় তাদেরকে না বোঝাই, আমরা যদি অন্য কোনো ভাষায় তাদেরকে বোঝাই, তারা বুঝতে পারবে না এবং ঈশ্বরের যে বার্তা সে বার্তাও তাদের কাছে পৌঁছাবে না। ঠিক তেমনি তোমাদের জীব যদি বোধগম্য কথা না বলে তবে তোমরা কি বললে তা কে জানবে? কারণ
এই ধরনের কথা বলার অর্থ বাতাসের সঙ্গে কথা বলা। নিঃসন্দেহে বলা যায় যে জগতে অনেক রকম ভাষা আছে, আর সেগুলির প্রত্যেকটার অর্থ আছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এইখানে ঈশ্বরের বাক্য বোঝাচ্ছে যে জগতে যতগুলি ভাষা আছে ততগুলি ভাষার অর্থ আছে, এবং সেই অর্থ মানুষ বুঝিয়ে দিতে পারবে। কারো কাছে বাংলা ভাষা সে বোঝে, কারো কাছে হিন্দি ভাষা সে বোঝে। সেই রকম আমরা যে ভাষায় জগতে বা যে মানুষ বুঝবে সেই ভাষা ব্যতিরেকে অন্য কোনো ভাষা বুঝলে তার কোনো অর্থ থাকবে না, তা মণ্ডলীকেও গড়ে তুলবে না। লেখা আছে, তাই সেই সব ভাষার অর্থ যদি আমি না বুঝতে পারি, তবে যে সেই ভাষায় কথা বলছে তার কাছে আমি একজন বিদেশির মতো হব, আর সেও আমার কাছে বিদেশির মতো হবে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তার ভাষা যেহেতু আমি বুঝি না এবং আমার ভাষা যেহেতু সে বোঝে না, তাই আমার ভাষা তার কাছে অন্য ভাষা হয়ে গেল এবং তার ভাষা আমার কাছে অন্য ভাষা হলো, কেননা আমি সেই ভাষা বুঝি না এবং সে সেই ভাষা আমার ভাষা বুঝতে পারছে না। সেটিকেই বলা হচ্ছে অন্য ভাষা। লেখা আছে, তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকম। যখন তোমরা আর্থিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সে বিষয়ে উপকৃষ্ট হবার চেষ্টা করো। লেখা আছে, তাই যে লোক বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন তার অর্থ সে বুঝিয়ে দিতে পারে। ঈশ্বরের বাক্য এখানে বোঝাতে চাইছে, আমি যদি কোনো মণ্ডলীতে গেছি, সেইখানকার প্রচলিত বাক্য বাংলা, আমি যদি সেখানে হিন্দিতে কথা বলি, সেই হিন্দি ভাষাটি তাদের কাছে অন্য ভাষা। তাই সেখানে প্রার্থনা করতে বলছে আমি যেন সেই হিন্দি ভাষাটিকে আমি যেন বাংলায় তাদের কাছে বোঝাতে পারি। ঈশ্বরের বাক্য তাই বোঝাতে চাইছে। লেখা আছে, কারণ আমি যদি কোনো বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করছে, কিন্তু আমার বুদ্ধির কোনো উপকার হয় না। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই রকম আমরা যদি বাংলা ভাষাকে বুঝি এবং আমরা কোনো ব্যক্তি হিন্দি ভাষায় প্রার্থনা করছে, সেই ভাষা ধরুন আমরাও যদি শুনে শুনে সেই হিন্দি ভাষায় প্রার্থনা করি এবং হিন্দি ভাষা আমরা যদি বুঝি না, তাহলে কি হচ্ছে, সেইখানে আমরা আমাদের আত্মায় প্রার্থনা হচ্ছে এবং সেই হিন্দি ভাষা যেহেতু আমরা বুঝি না, আমরা ঈশ্বরের বাক্যে বৃদ্ধি লাভ করছি না। ঈশ্বরের বাক্য তাই বোঝাতে চাইছে আমাদের। লেখা আছে, তাহলে আমার কি করা উচিত? আমি আত্মায় প্রার্থনা করব, আবার আমার মন দিয়েও প্রার্থনা করব। আমি আত্মাতে স্তব গীত করব, আবার মন দিয়েও স্তব গীত করব। কারণ তুমি হয়তো তোমার আত্মাতে ঈশ্বরের প্রশংসা করছো, কিন্তু যে লোক কেবল শ্রোতা হিসাবে সেখানে আছে, সে না বুঝে কেমন করে তোমার ধন্যবাদে আমিন বলবে? কারণ তুমি কি বলছো তা তো সে বুঝতে পারছে না। তুমি হয়তো খুব সুন্দরভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ, কিন্তু এর দ্বারা অপরকে আর্থিকভাবে গড়ে তোলা হচ্ছে না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যদি অজানা কোনো ভাষায় প্রার্থনা করি, সেখানে যারা বসে আছে সেই ভাষা তারা বোঝে না, তাই তাদেরকে আর্থিকভাবে গড়ে তোলা হচ্ছে না ঈশ্বরের বাক্যে দ্বারা তাদেরকে, কেননা সেই বাক্য তারা অজানা ভাষায় শুনছে এবং আমরা কি বলছি তারা তা বুঝতে পারছে না। তাই আমাদের তাদের ভাষায় কথা বলতে হবে, সেখানে প্রচলিত যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে বোঝাতে হবে। লেখা আছে, আমি তোমাদের সকলের থেকে অনেক বেশি বিশেষ ভাষায় কথা বলতে পারি বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই কথা প্রেরিত পৌল তিনি বলছেন, কেননা তিনি অনেকগুলি ভাষায় কথা বলতে পারতেন। এই জগতে যে ভাষা রয়েছে সেই ভাষার বিষয় বলা হচ্ছে এখানে। আবালাবা সাবালাবা এই সমস্ত ভাষার বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে না। আমরা যখন 21 পদ দেখি, সেই 21 পদে আমাদের স্পষ্টভাবে বোঝানো হয়েছে অন্য ভাষার বিষয়। আমরা সেই বাক্যকে দেখি। 21 পদে লেখা আছে, বিধি ব্যবস্থায় শাস্তে বলে অন্য ভাষার লোকেদের দ্বারা ও অন্য দেশীয়দের মুখ দিয়ে আমি এই জাতির সঙ্গে কথা বলবো, কিন্তু সেই লোকেরা আমার কথা শুনবে না।
এখানে লেখা আছে অন্য ভাষার লোকেদের দ্বারা। এখানে অন্য ভাষা বলতে আমরা বুঝতে পারছি যে ভাষা আমরা বুঝি না, কিন্তু এই জগতেরই ভাষা। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশুকে পরিত্রাতা হিসেবে ইসরায়েলে ইহুদিরা তারা স্বীকার করল না, কিন্তু অন্য জাতি যারা অন্য ভাষার লোক তারা কিন্তু বিশ্বাস করলো এবং তারা সেই সুসমাচার তাদের কাছে নিয়ে গেল, তাতেও তারা বিশ্বাস করলো না। ঈশ্বর বাক্য তাই বোঝাচ্ছে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, অন্য ভাষা বলতে ঈশ্বরের বাক্য কি বোঝাতে চাইছে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাই যারা আবালাবা সাবালাবা বা অন্য যে ভাষা এই জগতের না সেই সমস্ত ভাষা বলে, তাদের থেকে অবশ্যই তোমরা বেরিয়ে এসো। 23 পদে লেখা আছে, সেই জন্য যখন সমগ্র মণ্ডলী সমবেত হয়, তখন যদি প্রত্যেক বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে থাকে, আর সেখানে যদি কোনো অবিশ্বাসী বা অন্য কোনো বাইরের লোক প্রবেশ করে, তবে তারা কি বলবে না যে তোমরা পাগল? কিন্তু যদি সকলে ভাববাণী বলে, সেই সময় যদি কোনো অবিশ্বাসী লোক বা অন্য কোনো সাধারণ লোক সেখানে আসে, তবে সেই ভাববাণী দ্বারাই বিচারিত হয়। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্যই মানুষ ভুল করেছে বা ঠিক করেছে তার বিচার করতে পারে, কেননা ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা জানতে পারি কোনটি ভুল এবং কোনটি ঠিক। তাই ভাববাণী বলতে ঈশ্বরের বাক্যকে বোঝাচ্ছে, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। লেখা আছে, এইভাবে তার অন্তরে গোপন চিন্তা সকল প্রকাশ পায়। সে তখন মাটিতে উবর হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে আর বলবে, বাস্তবিকই তোমাদের মধ্যেই ঈশ্বর আছেন। কেননা প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সে বাক্যের দরুন জানতে পারবে তার মধ্যে কি মন্দ ছিল এবং সে কি ভুল করেছিল। সে বাক্য শুনেই তখন পাপ থেকে মনকে ঘোরাবে আর সে ঈশ্বরের সন্তান হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলকে জয় যিশু।